আনন্দমেলার সুবর্ণ জয়ন্তী সংখ্যাটা সংগ্রহ করেছি প্রায় 1 সপ্তাহ আগে। নানা ব্যস্ততার কারণে ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। বইটার সূচিপত্র বেশ আকর্ষণীয়। অনেক পুরনো লেখক লেখিকাদের লেখা এখানে রাখা হয়েছে, আর নতুনদেরও অনেক লেখা রয়েছে এখানে। দাম করেছে 70 টাকা। এটা রিসেন্টলি শুনছি আউট অফ স্টক হয়ে গেছে। অনেক মানুষ এখনো এটা খুঁজছেন, কিন্তু হয়তো তারা পাচ্ছেন না। আমি পেপারওয়ালাকে বলে রেখেছিলাম, তাই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। এবার অনেকেই হয়তো একাধিক সংখ্যা কিনে রেখেছেন, তাদের কাছ থেকে দেখছি অনেকে নিচ্ছে। তো যাই হোক, এই সংখ্যাটা আমার কিন্তু বেশ মন ছুঁয়ে গেছে, যেন সেই ফেলে আসা ছোটবেলাটা খুঁজে পেলাম আবার নতুন করে। আর এই বইয়ের পাতাগুলো এত সুন্দর কালারটা, মানে সেই পুরোনো বইয়ের যেরকম লালচে লালচে একটা পাতা থাকে না, সেরকম। তার সঙ্গে এই পুরোনো ইলাস্ট্রেশন, পুরোনো দিনের ফন্ট, পুরোনো গল্পগুলো, গন্ধটা খুব সন্দেহজনক। ভীষণ প্রিয় একটা গল্প। আর সানডে সাসপেন্সের দৌলতে তো এই গল্পটা সকলেরই মানে পরিচিত একটা গল্প। আর পুরোনো দিনের এই যে বিজ্ঞাপনগুলো কিরকম দেখতে হতো তখনকার, মানে কিরকম ফন্ট ব্যবহার করা হতো। তারপরে এই যে ডুমনিগড়ের মানুষ খেকো, তারিণী খুড়োর এই গল্পটা, এটার ছবি, এগুলো মানে আমাদের ছোটবেলার একটা ভীষণ কি বলবো, খুব প্রিয় সব জিনিসগুলো এখানে রয়েছে। তারপর পুরোনো আনন্দমেলার কভার পেজ কেমন, মানে তখনকার কভার পেজগুলো কেমন হতো। এই যে আনন্দমেলা লেখা স্টাইলটা, সবচেয়ে ভালো লেগেছে এই বোরোলিনের বিজ্ঞাপনটা। ভীষণ অন্যরকম, মানে তখন বোরোলিনের বিজ্ঞাপন কিরকম হতো, খুব ভালো লেগেছে আমার এই বোরোলিনের বিজ্ঞাপনটা। আর হচ্ছে কমিক্স নিয়ে অনেকেরই আহ বেশ অসন্তুষ্টি রয়েছে, কারণ এত অল্প অল্প কমিক্স দেওয়া হয়েছে বলে। আরো বেশি মানে কমিক্স দিলে হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক, আমার খুব একটা খারাপ লাগেনি, আমার ভালো লেগেছে সংখ্যাটা। আর আপনারা যারা সংখ্যাটা সংগ্রহ করেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আগামী দিনে বই সংক্রান্ত আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।